হ্যালো বন্ধুরা, দেখছ নারী শাক কিনতেছি। শাকগুলো একদম তরতাজা, একদম ফ্রেশ। একদম ফ্রেশ শাক। কে কে নারী শাক পছন্দ একটু বলিও। নারী শাক ঠিক আছে না? দিয়ে আমি চুলার মধ্যে এটা বসাইছি। এদিকে আমি তিতা করলাগুলো দিয়ে নিব পাশে। নারী শাকগুলো আমি একদম কুচি কুচি করে ফলে নিচ্ছি। ভিডিওটা বেশি বড় করবো না, না হলে বেশি লম্বা হয়ে যাবে। করলাগুলো আমি সুন্দর করে ভাজি করবো, বুঝছেন? আপনাদের সাথে একটু করে শেয়ার করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন, আমার প্রিয় আপুরা ভাইয়েরা। সামান্য সামান্য করে আপনাদের সাথে শেয়ার করতেছি। পুরোটা যদি শেয়ার করতে চলে এসেছি, আজকে আমি রান্না করতে সবকিছু গুছিয়ে গাছিয়ে আসলাম। আজকে আমি নারী শাক রান্না করবো। এদিকে চুলার মধ্যে ভাত রান্না হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করে দেখছেন। ভাত রান্না করে ফেলছি। এখন চুলাটা ওখান থেকে ভাতগুলো আমি নামাই ফেলবো। আজকে আমি নারী শাক রান্না করবো কি দিয়ে জানেন? দেখছেন মসুরি ডাল আছে না, মসুরি ডাল দিয়ে বেশি করে দিয়ে নারী শাকগুলো রান্না করব। এটা আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা। আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে টুকটাক কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, স্বাদ মতন হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া অল্প করে দেব। শাকের মধ্যে আবার একটু হালকা মশলার গুঁড়া দিলাম। এটা আমি কিন্তু জুইতে রান্না করবো, বুঝছেন? এখানে আবার দেখছেন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম রসুন, দিয়ে দিলাম পেঁয়াজ। দেখছেন একদম এটা আমি জুইতে রান্না করবো। আজকের আমি যেভাবে রান্না করে ওই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি, বুঝছেন? যখন এগুলো হয়ে যাবে তারপরে যাই আমি শাক দিয়ে দিব। তো আমি কিন্তু এখনও ডাকনা দিই নাই, বুঝছেন? এভাবে মধ্যে দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে। দূর থেকে দেখাই, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন ডাকনা দিয়ে দিব। আর এদিক দিয়ে দেখছেন করলাগুলো ভাজি করতেছি। তিতা করলার মধ্যেও কিন্তু আমি ডাকনা দিই নাই। আসলে কি জানেন, যদি ডাকনা দিই তাহলে তিতাটা বেড়ে যায়, বুঝছেন? একদম বেড়ে যায়, বুঝছেন? এখন আমি ডাকনা দিয়ে দেবো এখানে একটা। এখন আমি দেখবো আমার শাকগুলো কেমন হয়েছে। দেখছেন এখনও পানি দিই নাই আমি, কিন্তু এখন একটু করে পানি দিব। একদম শাক লুকা করে রান্না করব। সামান্য করে পানি দিছি, তারপরে যাইয়া বেশ করে রসুন দিয়ে তেল মেরে ফেলবো, বুঝছো বন্ধুরা? আমার শাক রান্নাটা কেমন লাগছে তোমাদেরকে একটু বলবা, বুঝছো? আমি দেখে দেবো। 1 আমার তিতা করলাগুলো হয়ে গেছে। 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 1 আমার তিতা
দেখছেন? শুধু আমার এখন কাজ হয়েছে রান্নাটা প্রায় শেষের দিকে, শুধু একটু তেল মারবো আসলে বেশ করে রসুন দিয়ে তেল মেরে দিব। বাগার বলে, বাগার তোমরা কে কি বলো একটু বলিও। আমি এখন এটা রেখে দিব। হ্যাঁ, আমার রসুনগুলা লাল লাল হয়ে গেছে, এখন একটু বাগার দিয়ে দিব। এদিকে আমার ফুলে আমার সেল দিচ্ছে। সেলে ফুলে নিয়ে কিছু করা যাবে। শাক রান্না করা শেষ, আমার ভিডিওটাও এখানে শেষ। তোমাদের সাথে কেমন লাগছে দেখো আমার শাক রান্নার রেসিপিটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।